হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো আজকে তাদেরকে আমি থার্ড ইউনিটের পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি বিজ্ঞান সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো পরিবেশ বিজ্ঞানের কোন কোন জায়গা থেকে কোন কোন প্রশ্নগুলো করে গেলে অনায়াসে তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো দেখো, তোমাদের পরীক্ষাতে কোন কোন চ্যাপ্টার রয়েছে অধ্যায় 2 সময় ও গতি, রয়েছে অধ্যায় 4 পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, অধ্যায় 7 পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, অধ্যায় 8 পরিবেশ ও জনস্বাস্থ্য। আর তোমাদের এক্সট্রা করতে হবে পরিবেশ বান্ধব শক্তিটা, ঠিক আছে, এটা তোমাদের রয়েছে, আর তড়িৎটা। এই দুটো চ্যাপ্টার তোমাদের কিন্তু এক্সট্রা দেখতে হবে। তো এই হচ্ছে তোমাদের ফাইনাল আর কি পরীক্ষার সিলেবাস, যেটা তোমাদের 70-এ পরীক্ষা হতে চলেছে। তো ভালো করে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো করবে। তো দেখো, প্রথমেই দেখে নাও সময় ও গতি থেকে কি কি প্রশ্ন করবে। ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি, মিশ্র গতি একটি করে উদাহরণ। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। ত্বরণ বলতে কি বোঝো? বেগ কাকে বলে? বেগের এসআই একক কি? দুটি স্টেশনের দূরত্ব 400 কিলোমিটার। একটি ট্রেন আপে যাওয়ার সময় এত কিমি পার ঘন্টা বেগে যায় এবং ডাউনে এত কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় বেগ কত হবে? করবে। নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি ধারণা পাই? ইম্পর্টেন্ট প্রশ্ন। জাড্য কাকে বলে? স্থিতিজাড্য এবং গতিজাড্য বলতে কি বোঝো? বড় প্রশ্ন করবে, স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে কোনো কিছু না ধরে ধাক্কা যাত্রী পিছন দিকে হেলে পড়ে কেন? এর পুরো উত্তর এ পর্যন্ত শেষ হলো। গতিজাড্য বলতে কি বোঝো? এগুলো ভালো করে পড়বে। তারপরে হঠাৎ গতিশীল বাস ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এটা ভালো করে পড়বে। একটি কাঁচের গ্লাসের উপর একটি কার্ডবোর্ড রাখা আছে। কার্ডবোর্ডটির মাঝখানে রয়েছে একটি কয়েন। কার্ডবোর্ডটাকে জোরে টোকা মারলে তার ছিটকে সরে যাবে, কিন্তু কয়েনটা গ্লাসে পড়বে। কারণ ব্যাখ্যা করো। নিউটনের তৃতীয় গতিসূত্রটি কি? লেখো। ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও ওরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। ব্যাখ্যা করো। বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? পাখি কিভাবে আকাশে ওড়ে? অথবা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায় এমন একটি উদাহরণ দাও। এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে করবে। 1 নম্বরের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আর পড়লাম না, দেখে নিও। যে প্রশ্নগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করবে। দাগানো প্রশ্নগুলোই দেখবে, ঠিক আছে? যে প্রশ্ন দাগানো দেখতে পাচ্ছ মানে দাগানো সেইগুলোই কিন্তু করবে। এগুলো কিন্তু আমি আর পড়ছি না, তোমরা কিন্তু দেখে নিও। 1 নম্বরের জন্য কিন্তু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দাগানো সেগুলোই ভালো করে করবে। প্রিন্সিপিয়া গ্রন্থের লেখককে পরীক্ষাতে আসে, দেখে নেবে ভালো করে, ঠিক আছে? বইটা পুরো সরিয়ে তোমাদের কিন্তু পুরো শর্ট কোশ্চেনগুলো আমি এক ঝলক দেখিয়ে দিলাম। এখান থেকে যে সমস্ত প্রশ্ন আমি দিলাম সেগুলি করো, তার বাইরে কোনো কিছু করার প্রয়োজন হবে না, আমি বলতে পারি। যেটুকু দিলাম সেটুকু করো, কমন পেয়ে যাবে। তারপরের চ্যাপ্টার পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। দেখো কি কি করবে। শামুক ঝিনুকুরা তাদের শক্ত খোলসটি কিভাবে গঠন করে? মানব দেহে লোহার কাজ কি? শর্ট কোয়েশ্চেনের জন্য যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ এগুলো ভালো করে করবে। হাইলাইট করা প্রশ্নগুলো করবে শর্ট কোয়েশ্চেনের জন্য। আবারও বলছি, হাইলাইট করাগুলো ভালো করে পড়বে। আমি চাই তোমরা প্রত্যেকেই, যে বাজার আমার এই ভিডিও দেখছো, প্রত্যেকেই পরীক্ষাতে 70-এ 70 পাও। তাই পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই এই সাজেশনের ভিডিওটা ভালো করে দেখে যেও, যাদের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। যাদের এখনো হয়নি তারা ভালো করে প্রিপেয়ার হয়ে যাও, যাদের শুরু হয়ে গেছে তারা দেখে নিও একবার। কোন কোন ফলে কি কি অ্যাসিড থাকে এটা পড়ে যাবে। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, কারণ সহ ব্যাখ্যা করো। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, ক্ষারক ও ক্ষারের মধ্যে পার্থক্য করবে, ঠিক আছে? প্রশমন ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। আমাদের মাঝে মাঝে অ্যান্টাসিড খেতে হয় কেন? পড়বে। অম্লবৃষ্টি বলতে কি বোঝো? করবে। অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য দেখে নাও। অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় এবং খাদ্য লবণের জলীয় দ্রবণের পিএইচ এর মান কত? এই চ্যাপ্টারটা কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাই যেগুলো শর্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হাইলাইট করা, সেগুলো প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন কিন্তু পড়বে, ঠিক আছে? এগুলো আমি আর পড়ছি না, জাস্ট তোমাদের একবার করে আমি দেখিয়ে দিচ্ছি। বাট যেগুলো হাইলাইট করা সেগুলো কিন্তু একবার ভালো করে পড়ে নিও, ঠিক আছে? কারণ এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও ভালো করে, পুরো বইটা ভালো করে দেখে নাও। দেখে নিলে কার কি পিএইচ এর মান, এটাও কিন্তু পরীক্ষাতে দেবে। অ্যাসিড কি করে, ক্ষার কি করে? নীল লিটমাসকে লাল করে অ্যাসিড, এবং লাল লিটমাসকে নীল করে হচ্ছে ক্ষার, মনে রাখবে। পাতি লেবুর টক স্বাদের জন্য দায়ী ড্যাশ ও ড্যাশ অ্যাসিড। তোমরা জানো পাতি লেবুর এই যে টক স্বাদের জন্য দায়ী কি কি অ্যাসিড?
সাইট্রিক ও অ্যাসকর্বিক অ্যাসিড। মনে রাখবে। বিভিন্ন তরলের নাম ও তাদের পিএইচ এর ভ্যালু ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে। গয়টার বা গলগণ্ড কি, এটা কেন হয়? মাছ মাংস সংরক্ষণ করতে নুন ব্যবহার করা হয় কেন? করবে। তারপরে দেখে নাও, যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছ দাগানো, এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে। মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড থাকে তোমরা জানো? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। এই অধ্যায়তে তোমাদের কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন পরীক্ষাতে কমন পাবে, তাই কেউ কিন্তু স্কিপ না করে ভালো করে দেখবে কি কি প্রশ্ন দিচ্ছি। যেগুলো হাইলাইট করো সেগুলোই ভালো করে করবে, তার বাইরে করার দরকার নেই। ঠিক আছে। যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ, শ্বেতকণিকার কাজ কি, শরীরে ভিটামিন ডির কাজ কি, আমাদের শরীরে হাড় অস্থির মূল উপাদান কোন ধাতু, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্গানিক সি সল্ট বলতে কি বোঝো? সল্ট লিক স্থাপনের মূল উদ্দেশ্য কি? আয়োডিনের যোগান দিতে নুনে কি মেশানো হয়? পিভিসির পুরো নামও আসে। পিভিসি কি? 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। কীটনাশক বা ইনসেকটিসাইড কি? রঞ্জক কাকে বলে? দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি রঞ্জকের নাম। সিমেন্ট বালি দিয়ে ঢালাই করার পরদিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন? দেখে নাও ভালো করে। যে সমস্ত প্রশ্ন হাইলাইট করা সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা করবে, হাইলাইট বাকিগুলো দেখার দরকার। থার্মোপ্লাস্টিক কি? পিভিসির পুরো নাম কি? একটু আগেই বলছিলাম। পিইটি এর প্রকৃত উল্লেখ করো। প্লাস্টিক কয় প্রকার কি কি? ডিটারজেন্ট তৈরি করতে পেট্রোলিয়াম জাতীয় হাইড্রোকার্বনের সঙ্গে কি মেশানো হয়? ডিডিটির ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোচনা করো বা প্রথম ধারণা কে দেন? ডিডিটির পুরো নাম কি? এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সিমেন্টের মধ্যে বর্তমান একটি ধাতুর নাম কি আছে? কাঁচ তৈরিতে কি কি উপাদান ব্যবহার করা হয়? একটি জৈব ভঙ্গুর পদার্থের নাম। বিদ্যালয় থেকে প্রাপ্ত দুটো কঠিন বজ্র পদার্থের নাম। রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া কোন জাতীয় গাছের মূলে থাকে? এগুলো করবে। দেয়ালে রং তৈরি করতে কোন কোন ধাতু ব্যবহার করা হয়? এরপরে চারটা পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য, এটা করবে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসীয় পদার্থগুলোর নাম লেখো। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফল কি? বা পরিবেশে বা পৃথিবীর জলবায়ুর উপরে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবটা সংক্ষেপে আলোচনা করো। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট করবে। বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন দেশে আসে? ইলিশ মাছ কখন ডিম পাড়ে? এগুলো করবে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, করবে। দেখে নাও, পলাশ ফুল কখন ফোটে? SPM এর কথাটি পুরো নাম কি? একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। আক্ষরিক অর্থে বরফের নদী কাকে বলা হয়? হিমবাহকে বরফের জমাট বাঁধা নদী বলা হয় কেন? পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডার কি? কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে? করবে। প্রবাল কি অথবা কোরাল কি? এই প্রবাল বা কোরাল কোন পর্বভুক্ত প্রাণী? প্রবালের বহিঃকঙ্কাল কি দিয়ে তৈরি? ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রবাল প্রাচীরে বসবাসকারী দুটি প্রাণীর নাম লেখো। প্রবাল দ্বীপ কি? বিশ্ব উষ্ণায়ন ভারত মহাসাগর প্রবাল প্রাচীরের উপর কিরূপ প্রভাব বিস্তার করেছে? জীববৈচিত্র্য কাকে বলে? বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট। বায়োডাইভার্সিটি হটস্পট নামগুলো লেখো আর কি, মানে কোথায় কোথায় ডাইভার্সিটি হটস্পটগুলো রয়েছে সেই 4টে জায়গার নাম তোমাদের কিন্তু লিখতে হবে, ইম্পর্টেন্ট কিন্তু। পরিবেশ দূষণ রোধে জীববৈচিত্র্যের দুটি ভূমিকা লেখো। মেরু ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন কেন? করবে। অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের সংখ্যা কমে যাওয়ার কারণটা কি? কি কারণে এগুলো হচ্ছে? জীববৈচিত্র্য বিনাশের কারণ কি? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি কি করছি দেখি। শর্ট কোশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ, ভারতের দুটো বিলুপ্তপ্রায় পাখির নাম, ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম, ডোরা সাপ চেনার উপায় কি? এগুলো প্রত্যেকটা প্রশ্ন। একটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো, করবে। সিকিম কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্ভুক্ত? এগুলো করবে। ঠিক আছে, যেগুলো দেখতে পাচ্ছ সবকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, করবে। রেশম কীট কোন গাছে বাসা বাঁধে? করবে। অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাদ্য কি? গঙ্গায় মাছের সংখ্যা কমে যাচ্ছে কেন? সুন্দরবন কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গে একটি অভয়ারণ্যের নাম লেখো। ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম লেখো। সিংকোনা গাছ থেকে প্রাপ্ত ঔষধ কি নাম? কুইনাইন, তোমরা জানো। সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় রেসারপিন। রেশমকীট তুঁত গাছে বাসা বাঁধে, এগুলো মনে রাখবে। মশা দ্বারা সংক্রামিত কয়েকটি রোগের নাম লেখো। হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত বা রোগের ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রামিত কয়েকটি রোগের নাম লেখো। একটি সংক্রামক রোগের নাম লেখো। সেই রোগটি কিভাবে সংক্রমিত হয় সেটি লেখো। ডিপথেরিয়া রোগটির বাহক কোন প্রাণী? আশ্রয় দ্বারা বাহিত দুটি সংক্রামিত রোগের নাম। ইঁদুর কোন রোগের বাহক হিসেবে কাজ করে? ইম্পর্টেন্ট। মাটির নিচে থাকা কোন দুটি খনিজ থেকে মানুষের বিভিন্ন অসুখ হয়? দূষিত জল পান করার ফলে যকৃতে কি ধরনের রোগ
সৃষ্টি হয়। উৎপাদক কাকে বলে? খাদক কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? দেখে নিলে পুরো উত্তর। এর পরের প্রশ্ন, খাদ্য জাল বলতে কি বোঝায়? যদি পারো একটা ছবির মাধ্যমে খাদ্য জাল একে দেখিয়ে দিতে। ঠিক আছে। পরিবেশ দূষণ রোধে গাছের ভূমিকা লেখো। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস রূপে পালিত হয়? ভারতের সবচেয়ে পুরনো জাতীয় অরণ্যের নাম কি? ভারতের সবচেয়ে পুরনো জাতীয় অরণ্যের নাম কি? মনে রাখবে, করবেট জাতীয় উদ্যান। ঠিক আছে। এরপরে চ্যাপ্টার পরিবেশ ও জনস্বাস্থ্য। জ্বর মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি? প্রত্যেকেই জানো। ফ্লোরেসেন্ট বাল্ব তৈরি করতে কোন ধাতুর বাষ্প ব্যবহার করা হয়? মিনামাতা রোগের আবির্ভাব পৃথিবীর কোন শহরে হয়েছিল? 1 লিটার জলে আর্সেনিকের পরিমাণ বা মাত্রা কত হলে সেই জল পানের অযোগ্য হয়ে পড়ে? করবে। দুটো তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো। অতিরিক্ত গ্লুকোজ ও ফ্যাট রক্তে ক্রমাগত জমা হতে থাকলে কোন কোন রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়? WHO সম্পূর্ণ নাম কি? WHO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনিসেফের পুরো নাম কি? ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। ইউনিসেফ বর্তমানে কি কি বিষয়ে কাজ করে? বানান করে পড়তে অসুবিধা কি প্রকার সমস্যা? এই সমস্যাটার নাম কি? ডিসলেক্সিয়া। যক্ষা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো। দেখে নাও পুরো উত্তর। অ্যালার্জি কাকে বলে? কলেরা রোগকে বিসূচিকা বলা হতো কেন? কলেরা রোগীর শরীরে নুন গ্লুকোজ মেশানো জল প্রবেশ করানো হয় কেন? জলবাহিত রোগ কাকে বলে? উদাহরণ। কলেরা রোগের লক্ষণগুলো লেখো। দেখে নাও পুরো উত্তর। এই রোগ প্রতিকারের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? সাধারণত ডায়রিয়া রোগের লক্ষণগুলো কি কি? এই রোগের প্রতিকারের জন্য কি করা দরকার? পোলিও কি গঠিত রোগ? পোলিও প্রতিকারের উপায় কি? কয়েকটি অ্যালার্জেনের উদাহরণ দাও। যে সমস্ত প্রশ্ন তোমাদের আমি দাগিয়ে দেখালাম বা দাগানো রয়েছে সেগুলো ভালো করে পড়বে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। যে সমস্ত প্রশ্ন আমি বলছি এগুলো খুব ভালো করে পোষক কাকে বলে? মুখ্য পোষক, গৌণ পোষক কি? বিভিন্ন রোগের নাম ও তাদের ছড়ানো বাহকগুলোর নাম। প্লেগের সংক্রমণ কিভাবে ঘটে? দেখতে পাচ্ছ। ম্যাক্সিলা কি? ফাইনাল পরীক্ষাতে কিন্তু এই ছবিটা প্র্যাকটিস করো প্রত্যেকেই। মশার বিভিন্ন উপাঙ্গের ছবিটি অঙ্কন করে বিভিন্ন অংশগুলোর নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে খুব পরিষ্কার করে ছবিটা এঁকে দেওয়া আছে, পারলে এখান থেকে প্র্যাকটিস করুন, নতুবা তোমাদের বই থেকেও করতে পারো। মশা মানুষের রক্তপান করার সময় রক্তমান বাঁধে না কেন? প্রোবোসিস কি? স্ত্রী মশা রক্তপান করতে পারে কিন্তু পুরুষ মশা পারে না কেন? অ্যানোফিলিস মশার বৈশিষ্ট্য, কিউলেক্স মশার বৈশিষ্ট্য, এডিস মশার বৈশিষ্ট্য। মশা নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় লেখো। বাহক কাকে বলে? জৈব বাহক বা ভেক্টর কাদের বলে? যে সমস্ত প্রশ্ন হাইলাইট করা সেগুলো খুব ভালো করে করবে এবং দাগানো যেগুলো। ঠিক আছে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জীবাণু? ঘুরেও প্রশ্ন আসতে পারে। তবে যেগুলো আমি দিচ্ছি এর বাইরে কিছু আসবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভালো করে এগুলো পড়ে যাবে, কমন পেয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকে আমার কথাটা বুঝতে পেরেছো। যেগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই করে যেও। ঠিক আছে। পাস্তুরাইজেশন প্রক্রিয়া কি আবিষ্কার করে? ল্যাথিরিজম কি? অ্যাজিনোমোটোর একটি ক্ষতিকর প্রভাব লেখো। দেখে নাও পুরো উত্তর। অ্যালার্জি ও অ্যালার্জেন কি? পাস্তুরাইজেশন কাকে বলে? করবে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপর তড়িৎ থেকে কি করবে দেখে নাও। শর্ট কোশ্চেন যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোই করবে তড়িৎ থেকে। হাইলাইট করে গুলো ভালো করে করবে। ঠিক আছে। বোতাম সেল কি? সেকেন্ডারি সেল কাকে বলে? বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে তার নাম কি? সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত না বদ্ধ হয়? সুইচের কোন অবস্থায় বর্তনী সম্পূর্ণ হয় না? তড়িৎচুম্বক কাকে বলে? তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? কোথায় কোথায় তড়িৎচুম্বক ব্যবহার করা হয়? করবে। এলইডি কি? এলইডির ব্যবহার লেখো। বড় প্রশ্ন সমেত দিচ্ছি। ঠিক আছে। এলইডি ব্যবহারের সুবিধাগুলো কি কি? ফিলামেন্ট কি? বৈদ্যুতিক বাল্বে কিভাবে আলো উৎপন্ন হয়? ফিউজ তার কেন ব্যবহার করা হয়? ফিউজ তার কিভাবে কাজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপর ফিউজ তার হিসেবে নাইক্রোম তার ব্যবহার করা যাবে না কেন? বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? এর পরের চ্যাপ্টার পরিবেশ বান্ধব শক্তি। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? করবে। উদাহরণ সমেত। নবীকরণযোগ্য শক্তির উৎস ও অনবীকরণযোগ্য শক্তির উৎস। করবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন? করবে।
দেখে নাও ভালো করে। সৌরশক্তি ব্যবহারের 3টি সুবিধা উল্লেখ করো। শর্ট কোশ্চেন যেগুলো দেখতে পাচ্ছ হাইলাইট করা, প্রত্যেকটা শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো করবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের থার্ড ইউনিট টেস্টের পুরো সাজেশন, যেগুলো আমি সিলেবাস তোমাদের বললাম সেই অনুযায়ী তোমাদের দিয়ে দিয়েছি। যদি তোমাদের আরও কিছু চ্যাপ্টার থেকে থাকে নির্দ্বিধায় আমাকে কমেন্টে সেটা জানিয়ে রাখবে, আমি সেটা আলাদা করে ভিডিও তোমাদের দিয়ে দেবো। হতেই পারে অন্যান্য স্কুলে অন্যান্য চ্যাপ্টার রেখেছে যেগুলো তোমাদের হয়তো এক্সট্রা পড়তে হতে পারে, তো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে রেখো। ওকে, তো যেগুলো তোমাদের আমি দিলাম এগুলো ভালো করে করো, পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পেয়ে যাবে যাদের এই ধরনের সিলেবাস রয়েছে। আর যাদের এক্সট্রা সিলেবাস রয়েছে তাদের তো বলেই রাখলাম, আমাকে অবশ্যই জানিয়ে রেখো। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানে